এখন বিএনপি বলে, গর্ব করে বলে যে আমরা তাকে আহ্বান করেছি, আপনি আসেন, আমরা তাকে আসার অনুমতি দিয়েছি। তো যার বাপ মারা গেছে, মা মারা গেছেন, পুরো বংশ মিলিটারির হাতে মারা গেছেন, তাকে যদি কেউ আসতে বলে আর সাথে সাথে সেটা চলে আসবে, এটা যে খুব সহজ নয়, তা তো আপনারা এখন জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দেখতে পাচ্ছেন। তার মা বাংলাদেশে অসুস্থ, রাজনীতির এত বড় দল সারা বাংলাদেশ বলতে গেলে বিএনপি চালাচ্ছে, তারপর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তো সেখানে শেখ হাসিনা 34 বছর বয়সে তিনি দিল্লি থেকে জিয়াউর রহমান সাহেবের যখন প্রবল প্রতাপ, প্রবল ক্ষমতা, ঠিক সেই সময়টাতে বিশ্বাস করে হোক, বোকামি করে হোক, সাহস দেখে হোক, তিনি বাংলাদেশে এসেছেন। এবং সেদিন এয়ারপোর্টে যত লোক এসেছিল শেখ হাসিনাকে রিসিভ করার জন্য, ইতিহাস সাক্ষী, অত বড় সমাবেশ আর বাংলাদেশে দ্বিতীয়টি হয়নি ঢাকা এয়ারপোর্টে। যদি ভবিষ্যতে তারেক রহমান সাহেব আসেন, সেই রেকর্ড যদি মুছে যায়, সেটা বিএনপিরা গর্ব করে বলতে পারবে যে 1981 সনে শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যত সংখ্যায় গিয়েছিল, তো 81 সনের যে জনগোষ্ঠী ছিল তার সঙ্গে এখন যে জনগোষ্ঠী বেড়েছে, সেটার সাথে সামঞ্জস্য রেখে সেই পরিমাণ লোক বা তার চেয়ে বেশি লোক যদি এয়ারপোর্টে যায়, বিএনপির জন্য অবশ্যই সুসংবাদ। কিন্তু বাস্তবতা হলো 1981 সনে যে পরিমাণ লোক এয়ারপোর্টে গিয়েছিল শেখ হাসিনাকে রিসিভ করার জন্য, এটা বাংলাদেশে ইতিপূর্বে কখনো ঘটেনি। তো যাই হোক, এটা হলো তার 34 বছর বয়সের সাহস, শক্তি। এবং এরপর থেকে তিনি যে লড়াই করেছেন, তার উপর সরাসরি গুলি করা হয়েছে, তার উপর সরাসরি গ্রেনেড হামলা করা হয়েছে। যদি বিএনপি বলে যে গ্রেনেড হামলা তিনিই করেছেন, এটা নাটক ছিল, তার ভ্যানিটি ব্যাগের মধ্যে রিমোট ছিল, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক যারা এই কথা বলেন, বা আমাদেরকে হেদায়েত দান করুক, আমরা যেন তাদের এই কথা বিশ্বাস করতে পারি। কিন্তু বাস্তবতা হলো যে চোখের সামনে ছোট্ট একটা ককটেল ফাটলে, টায়ার, রিক্সার টায়ার ব্রাস্ট হলে আমরা 3টা লাফ দেই। ট্রাকের যদি টায়ার ব্রাস্ট হয়ে যায়, পাশে কোনো মানুষ দাঁড়ানো থাকলে তার লুঙ্গি খুলে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে চিত হয়ে পড়ে যাবেন। তো সেখানে গ্রেনেড বিস্ফোরিত হবে আপনার পাশে, আপনি সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকবেন, এটা সাধারণ ঘটনা নয়, বিরাট ঘটনা। কিংবা আপনার চোখের সামনে যখন আপনি দেখতে পেলেন যে শত শত মানুষ আহত হয়ে শুয়ে আছে, রক্তের ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, এর হাত উড়ে গেছে, ওর পা উড়ে গেছে, সেই দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে থাকা মানে পাগল না হলে সম্ভব নয়। তো শেখ হাসিনা সেই দৃশ্যের মধ্যে দাঁড়িয়েছিলেন, দেখেছেন, ট্রাক থেকে নেমেছেন, তারপরে গাড়িতে উঠেছেন, উঠে আবার সে পার্লামেন্টে আসার চেষ্টা করেছেন, আহতদেরকে দেখার জন্য ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছেন, যেতে দেয়নি। তিনি জাহাঙ্গীর গেট থেকে হেঁটে হেঁটে সিএম